আজকে আমি মায়াপুরের গোশালায় গেলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? সকাল সকাল আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গোশালার উদ্দেশ্যে। আমাদের নিত্যানন্দ কুটির থেকে প্রায় দূরত্ব 600 মিটার, হেঁটে গেলে প্রায় 2 মিনিট লাগবে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম গোশালার সামনে। আমি ভিতরে প্রবেশ করে সোজা সিঁড়ির দিকে উঠে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠে আমরা গোশালায় প্রবেশ করলাম। পাশেই তোমরা দেখতে পাবে ডোনেশন বুথ, আর একদম এখান থেকেই তোমরা গরুগুলোকে দেখতে পাবে। দেখছো গরুগুলো কি সুন্দর দেখতে? এই যে গরুটাকে তোমরা দেখছো, এটা আমাদের কাছ থেকে যেতেই চাচ্ছিল না। ওকে আমরা সবাই মিলে অনেক আদর করলাম। এদিকে সব গরুগুলো দেখো কি সুন্দর করে খাবার খাচ্ছে, তাই আমি ওদেরকে একটু আদর করে নিলাম। তার পাশেই ছিল ছোট্ট ছোট্ট বাছুরগুলো, তাই দেখে আমার অনেক ভালো লাগছিল, তাই ওদেরকে ইচ্ছে মতো আদর করে নিলাম। এদিকে এই যে গরুটা, একে মনে হয় কেউ আদরই করছে না, তাই হয়তো তার মন খারাপ। আর এই যে ষাটটাকে তোমরা দেখো, ওকে আমি অনেক ডাকলাম কিন্তু আমাদের কাছেও আসলো না। আরো তোমরা শিংটা দেখছো, আমি আজ পর্যন্ত এত বড় শিংওয়ালা ষাঁড় কোথাও দেখিনি। এই যে গরুটা কি সুন্দর নিজের ওয়াল থেকে বের হয়ে সবার কাছ থেকে আদর খাচ্ছে। তোমরা যদি কোনোদিন মায়াপুরে আসো, তবে গোশালায় আসতে কিন্তু একদমই ভুলো না। এখানে আরো অনেক ধরনের গরু আছে, তাই এই ছোট্ট ভিডিওটাতে দেখানো সম্ভব নয়। আর এখানকার গরুগুলো অনেক শান্ত, কাউকে কিছুই বলে না। আমি এখন সিঁড়ি বেয়ে হাঁটতে হাঁটতে নিচে চলে আসলাম। আর এই যে ঘিয়ের দোকানটা তোমরা দেখছো, এখানকার ঘি, দই এবং লস্যি আরো অনেক কিছু এই গোশালায় থাকা গরুগুলির একদম খাঁটি দুধ দিয়ে বানানো হয়। তাই আমি আর চিন্তা ভাবনা না করে ঘি আর দই নিয়েই নিলাম। আর এখানকার 250 ml ঘিয়ের দাম 230 টাকা, আর মাটির ভাঁড়ের ক্ষীর দই 60 টাকা। দইটা আমি এখানেই খেয়ে নিচ্ছি। দইটা খেতে কিন্তু অসাধারণ ছিল। হাতে দুটো ঘিয়ের কৌটা নিয়ে হাত ঝোলাতে ঝোলাতে নিয়ে চললাম আমাদের রুমের দিকে। তুমি ততক্ষণ এই ভিডিওটাতে একটা লাইক করে দাও। তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে আমরা কি করে মায়াপুরে 3D শো দেখলাম।